আসসালামু আলাইকুম। তোমরা যারা বিজ্ঞান এবং মানবিক বিভাগে জিএসটিতে ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ, এই অল্প সময়ে তোমাদের শেষ সময়ের পড়াটা কিভাবে রিভাইজ করলে বা কোন বিষয়গুলোকে বেশি ফোকাস করলে তোমরা জিএসটির ইংলিশ অংশে 20 পেতে পারো, সেটা নিয়ে কথা বলবো। যারা মানবিক এবং বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিবা, তোমরা নিশ্চয়ই আমার ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবা এবং কাজটা করবা, এটা হলো মূল কথা। আশা করছি তোমার ইংলিশ নিয়ে খুব বেশি ব্যাক পেতে হবে না। আমি খুব কুইক দেখাবো তোমাদের। কয়েকটা ইম্পর্টেন্ট টপিক লিখেছি। ইম্পর্টেন্ট বলতে ভাই এগুলো থেকে প্রশ্ন না পেয়ে যাবা না, আমি বলতে পারছি, বলা যেতে পারে তোমাদের বিগত 2 বছর পরীক্ষা হয়েছে বা ভর্তি পরীক্ষার তোমাদের পরীক্ষার ট্রেন্ডটা দেখে পার্সোনালিজ থেকে তোমরা প্রশ্ন পাবাই একটা করে কমপক্ষে। এবং টেন্স, রাইট ফ্রম ভার্ব, সাবজেক্ট অফ এগ্রিমেন্ট, কন্ডিশন, এখান থেকে প্রশ্ন না পেয়ে যাবা না ভাই। প্রশ্ন এখান থেকে সব জায়গায়ই হয়। তোমরা মানবিক এবং বিজ্ঞানের স্টুডেন্টরা এখান থেকে প্রশ্ন পাবো টেন্স, রাইট ফ্রম ভার্ব, সাবজেক্ট অফ এগ্রিমেন্ট, কন্ডিশনাল। অ্যান্ড দেন ক্লজ, কানেক্টর, বেরান্ডা পড়ো। কানেক্ট ক্লজ বলতে বোঝাতে চাইছি, ক্লজের দুটো পয়েন্টে একটু অ্যাটেনশন দিও প্লিজ। প্রথমত এমবেডেড কোশ্চেন, ওই বাক্যের মাঝে ডাব্লিউএইচ ওয়ার্ডটা থাকে। অ্যান্ড দেন আরেকটা হলো ক্লজ আইডেন্টিফিকেশন। গত বছর কিন্তু আমরা এমনটা প্রশ্ন আসতে দেখেছি এই মানবিকের ইউনিটে। কানেক্টর বলতে আমি যেই পয়েন্ট কয়েকটা বোঝাতে চেয়েছি, লাইক বিকজ, বিকজ অফ, ডেসপাইট, ইনস্পাইট অফ, দো, অল দো, এই ওয়ার্ডগুলোর ব্যবহার তোমরা এগুলো নিশ্চয়ই পারার কথা। অ্যান্ড দেন ভয়েস নারেশন আমরা সবাই পড়ে থাকি। কারেকশন নামে একটা টপিক লিখেছি, বাট কারেকশন আসলে কোনো আলাদা করে টপিক না, এটা তারাই ভালো পারবে যারা উপরে সবগুলো ভালো পারবে। বিশেষ করে এই টেন্স, রাইট ফ্রম ভার্ব, সাবজেক্ট অফ এগ্রিমেন্ট, কন্ডিশনাল, ক্লজ, কানেক্টর, ভয়েস নারেশন ভালো পারলে তুমি মানে কারেকশন এই টপিকটা ভালোভাবে পারবা। আশা করছি এই টপিকগুলো ভাই বোন তোমরা একবার মোস্ট ওয়ান্টেড ধরে পড়বা। যদি এই টপিকের কোনো টপিক তোমার গ্যাপ থাকে নিশ্চয়ই একটু পড়ো, যত মানে চাপ হোক একটু পড়ে যাইও, আশা করছি ভালো হবে। হ্যাঁ, সময় আর দু এক ঘন্টা আগে থাকলে তো আর নিশ্চয় পড়বা না, মানে তোমার হাতে একদিন সময় আছে, যদি কোনোভাবে হোক এই টপিকগুলো মিস করো না। এবং এই টপিকগুলো ভিন্ন আর কোনো টপিক পড়বা না ভাই, এই বোকামি করো না নিশ্চয়ই। এই টপিকগুলো একবার মোস্ট ওয়ান্টেড আমার কাছে মনে হচ্ছে। এই ছাড়া তুমি যেগুলো পড়েছো সেগুলো রিক্যাপ করে যাও। অ্যান্ড দেন ভোকাবুলারির 3টা পয়েন্ট থেকে প্রশ্ন মিস করবা না, প্রেজেন্ট থেকে প্রশ্ন মিস করবাই না, সিনোনিম থেকে প্রশ্ন মিস হবেই না, এবং স্পেলিং, ইডিয়মস, এই দুটাকে আমি রেখেছি, আসতে পারে মানে দুটার একটা থেকে প্রশ্ন পাবা। মোটা দাগে তোমরা গ্রামারের এই টপিক, ভোকাবুলারি এই টপিক। এবং একটু কথা বলি, যদি বলো স্যার আসলে আমরা প্রিভিয়াস কোশ্চেন কীভাবে গুরুত্ব দিয়ে পড়ো, ভাই জিএসটিতে পরীক্ষা হয়েছে 2 বছর কেবল। এখন প্রিভিয়াস কোশ্চেন বলতে এখানকার ওই অর্থে অন্য অন্য জায়গায় যেমন 10, 15, 20 বছরের প্রিভিয়াস কোশ্চেন একটা ট্রেন্ড আছে, এখানে কিন্তু সেই ট্রেন্ডটা নাই। এখানে তোমাদের যে পয়েন্টটা বলবো, তুমি 2 বছরের প্রশ্ন তো অফকোর্স ভালোভাবে পড়বা, জিএসটির যে ইউনিটে পরীক্ষা দিবা, সম্ভব হলে অন্য ইউনিটগুলোর প্রশ্ন সমাধান দেখবা। আমার ভিডিওগুলো দেখতে থাকলে নিশ্চয়ই সেগুলো সমাধান হয়ে যাবে। প্রত্যেক ইউনিটের ভিডিওই মানে প্রশ্নগুলো আমি সমাধান করে দিব তোমাদের, বা দিচ্ছিও বটে। এখন তোমাদের প্রিভিয়াস কোশ্চেন বলতে আমি যেটা বলি, বিসিএসের প্রশ্ন খুব করে পড়ো। যদি কেউ মনে করো স্যার ভোকাবুলারি আমি একবারে পারি না, তুমি হাতে যে 1 দিন, 2 দিন, 4 দিন, 5 দিন সময় আছে যার যেমন, তুমি এই টপিকগুলোর জন্য কেবল বিসিএসের প্রশ্নগুলো পড়ো। যদি আরও সম্ভব হয় তুমি ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নগুলোকে অ্যাড করো এই টপিকগুলোর জন্য। আশা করছি তুমি প্রশ্ন অনেক পাবা, কারণ জিএসটিতে বিগত বছর প্রশ্ন অনেক অনেক বেশি দেখা যায়। ফলে তুমি গ্রামাটিক্যাল এই টপিকগুলো ভালোভাবে পড়বা, বিগত বছর প্রশ্ন সমাধান করবা। এই টপিকগুলোর শেষে যে প্রশ্ন আছে ভোকাবুলারি, এই টপিকগুলো তুমি নিশ্চয়ই ভালোভাবে পড়া হয়ে গেছে, যদি না হয়ে থাকে কমপক্ষে এগুলোকে একটু পড়ে যাও বা একটু বেশি গুরুত্ব দাও। এবং একটা কথা, যারা খুব ভালো করতে চাও ভাই, রিডিং কম্প্রিহেনশন তোমার পড়তেই হবে, কারণ রিডিং কম্প্রিহেনশন তোমাদের 5টা প্রশ্ন আসবেই। গত 2 বছর কিন্তু সেটাই বলছে, 5টা প্রশ্ন পাবা। এবং রিডিং কম্প্রিহেনশন মোটেও কঠিন আসে না, একবারে ভাষা রিডিং কম্প্রিহেনশন, খুব ইজি ক্যাটাগরি সেন্টেন্স। এবং এখানে একটা পয়েন্ট আছে, রিডিং টেক্সট মানে টেক্সট বুক তোমাদের পড়তেই হবে। যারা জিএসটির এ এবং বি ইউনিটে পরীক্ষা দিবা তাদের নিশ্চয়ই ইংলিশ টেক্সট বই ভালোভাবে পড়তে হবে। টেক্সট বই থেকে মোরলেস তুমি 4-5টা করে প্রশ্ন পাবা, মানে এটা হলো কমের পক্ষে। কী কী মোডে প্রশ্ন হতে পারে আমি খুব কুইক বলে দিচ্ছি। প্রথমত, ইংলিশ টেক্সট বইতে ছোটো বড় 15টা কবিতা আছে, শর্ট বর্ড সব জায়গায় 15টা কবিতা আছে। আমি তোমাদের বলবো এই 15টা কবিতার নাম এবং লেখককে, ওনার বাড়ি কোথায়, এই একটা ইনফরমেশন জেনে রাখবা। এখান থেকে প্রশ্ন পেয়ে যেতে পারো। বলবা স্যার কীভাবে পাবো? যে কোনো বই ধরে পেতে পারো, আমার ভিডিও আছে, ফ্রি ক্লাস নিয়েছিলাম আমি, সেটা দেখতে পারো। আমি সম্ভব হলে ভিডিওটা খুঁজে তোমাদেরকে লিঙ্ক দিয়ে দিব। তাহলে পোয়েমগুলোর ব্যাপারে একবারে বেসিক আইডিয়া দিলাম। একটা, পোয়েমগুলোর নাম, কে লিখছে, ওনার বাড়ি কই। এবং 2 নম্বর একটা পয়েন্ট, সেটা হলো তোমরা ফিগার অফ স্পিচ, এটা দিয়ে আমি তোমাদের ক্লাস নিয়েছিলাম, 2-3টা ক্লাসে নিয়েছিলাম। ফিগার অফ স্পিচ থেকে কিন্তু গত বছরও প্রশ্ন এসছে। একটা সেন্টেন্স দিয়ে বলবো এটা কি সিমিলি, মেটাফোর, হাইপারবোলি, পার্সনিফিকেশন, অক্সিমরন, এই ক্যাটাগরির প্রশ্নটা ভালোভাবে পড়বা। অ্যান্ড দেন
3 নম্বরে যেটা তোমাদের আসতে পারে সেটা হলো এই যে ইংলিশ টেক্সট বই থেকে তোমাদের ভোকেব বেস প্রশ্ন আসবে। ভোকেব বেস প্রশ্ন আসবে মানে আসছে, সিনোনিম অ্যান্টোনিম প্রিপোজিশন। ফলে এগুলোর জন্য তুমি শর্ট সিলেবাসকে গুরুত্ব দিবা। শর্ট সিলেবাসে যে কটা ইউনিট আছে এগুলোর ভোকেবগুলো ভালোভাবে একটু দেখবা। এবং ফোর্থ যে পয়েন্টটা আমি তোমাদের বলবো, এটা খুব ইম্পর্ট্যান্ট। এই যতগুলো কথা বলছিলাম সবগুলোর মধ্যে আমার কাছে মনে হচ্ছে এটা বেশি ইম্পর্ট্যান্ট। সেটা হলো শর্ট সিলেবাসের আন্ডারে থাকা যতগুলো লেসন আছে, লেসনের শেষ দিকে দেখবা কী বলা যেতে পারে অনুশীলনী কিছু কোশ্চেন আছে। আমি যদি বলি অনুশীলনী কোশ্চেন, এবং সেখানে মোস্টলি ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আছে, দেখবা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, এটার একটু খেয়াল করো। এবং খুব ইম্পর্ট্যান্ট হলো ম্যাচিং টেবিল দেখবা ভাই বোন। ম্যাচিং টেবিল মানে দুই পাশে দুটা টেবিল আছে, ABCD 1 2 3 দেওয়া আছে, এটা ভালোভাবে দেখো এই পয়েন্টটা। এখান থেকে জিএসটির ABC 3 ইউনিটে প্রশ্ন আসছে। ইভেন গত বছর C ইউনিটেও কিন্তু এই ম্যাচিং টেবিল থেকে C ইউনিটেও প্রশ্ন আসছে, যেখানে টেক্সট বই থেকে প্রশ্ন আসেই না, আসার কথাও ছিল না। ফলে ম্যাচিং টেবিল গুরুত্ব দিও। আরেকটা কি বলবো জানো, আরেকটা সেই ইম্পর্টেন্ট পয়েন্ট 5 নম্বর, রিডিং কম্প্রিহেনশন। এই রিডিং প্যাসেজটা তোমরা নিশ্চয়ই প্রশ্ন পাবা বলা যাচ্ছে, এবং রিডিং প্যাসেজটা বা কম্প্রিহেনশনটা কিন্তু টেক্সট বই থেকে পেতে পারো। ফর এক্সাম্পল গত বছর C ইউনিটে মানে B ইউনিটে আসছে ডাইরেক্ট এই যে ড্রিম। এই ড্রিমের যে লেসনটা ছিল এটার উপর বেস করে একবারে একই মুডের কথাবার্তা দিয়ে ওনারা প্যাসেজ দিয়েছে এবং খুবই ইজি। ফলে শর্ট সিলেবাসে কমপক্ষে যেই কটা ইউনিট আছে এগুলোরে তোমরা একটা রিডিং দিয়ে যাও ভাই, যেন প্যাসেজ পাইলে আনসার করতে খুব কষ্ট না হয়। 4-5টা কোশ্চেন কিন্তু অনেক ইম্পর্টেন্ট জিনিস। এবং কবিতা যে কটা আছে কবিতাগুলোকে কবিতার নাম লিখছে কে, ওনার বাড়ি কোথায়, এবং কবিতাতে থাকা ফিগার ও স্পিচ আমি ক্লাসের লিঙ্ক দিয়ে দিব তোমাদের, বা তোমরা একটু ইউটিউব ঘেটে চেক করে নেবে ফিগার ও স্পিচ যেটাকে বলি, বা যে কোনো বই ধরে পড়ে নিবা। অ্যান্ড থার্ড পয়েন্ট ভাই, এই শর্ট সিলেবাস থাকা যেই ইউনিটগুলো আছে সেগুলি ভোকেবগুলো একটু পড়ে যাও। বিশেষ করে অনুশীলনের প্রশ্নগুলো নজর দিও। অনুশীলনের প্রশ্নে আর দুটো ইম্পর্টেন্ট কথা বলছিলাম, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, এবং খুব ইম্পর্টেন্ট হলো ম্যাচিং টেবিল। অ্যান্ড ফিফথ হলো রিডিং কম্প্রিহেনশনের পার্টটা। এই ছিল মোটামুটি তোমরা যারা A-B ইউনিট পরীক্ষা দিবা। প্রত্যাশা করি আমাদের কথা ফলো করো, 20 পাইতে তোমার কষ্ট পাইতে হয় না ভাই, ভাগ্য ভালো থাকলে আরও বেশি পাবা ইনশাআল্লাহ। কেমন, সবার জন্য শুভকামনা। এগুলোর পাশাপাশি প্রিভিয়াস কোশ্চেনকে গুরুত্ব দিও। প্রিভিয়াস বলছে BCS-এর প্রিভিয়াস কোশ্চেন থেকে অনেক প্রশ্ন দেখা যায় এখানে। তারপর ডিউর প্রশ্ন গুরুত্ব দিও। এবং আমাদের সাজেশন ছাড়াও যারা খুব ভালো করতে চাও, তুমি যা পড়ছিলে, যেখানেই পরীক্ষা দেওয়ার প্ল্যান আগে ছিল বা পরীক্ষা দিয়েছিলা, সেগুলো একটু রিক্যাপ করে যাইও। পরীক্ষা খুব সহজ হবে ইনশাআল্লাহ। জিএসটির পরীক্ষা মানে আমার দেখা গত 2 বছরে বাংলাদেশে যতগুলো পরীক্ষা হয়েছিল সবচেয়ে সহজ প্রশ্ন হয়েছিল, ইংলিশ পোর্শনটা বটেই। ফলে ইংলিশটা সহজ হবে, বাট পড়াশোনা একটু কইরো, এই বিষয়গুলোকে একটু বেশি গুরুত্ব রাখো। ভিডিও যদি উপকার পেয়ে থাকো ভিডিও থেকে, নিশ্চয়ই ভিডিওতে লাইক দিবা, তোমার কিছু বন্ধুর সাথে শেয়ার এবং মেনশন করবা। সবার জন্য শুভকামনা। আমি চেষ্টা করব তোমাদের পাশে থাকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।